ঢাকার রাজনীতিতে ফের উত্তেজনা। রাজধানীর বিজয়নগরের সংঘর্ষ আর হামলার ঘটনায় আলোচনায় এসেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শুক্রবার রাতে এই ঘটনাকে ঘিরে সরগরম হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম। গত শুক্রবার রাত 9:30টার দিকে বিজয়নগরের আল রাজি টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নূর ও তার সহযোগীরা। ঠিক সেই সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে লাঠিপেটা শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশের ধাওয়ার মুখে পড়ে পাল্টা ইট পাটকেল ছুড়ে এক পর্যায়ে সংঘর্ষ আরো তীব্র আকার ধারণ করে। এতে মারাত্মক আহত হন নুরুল হক নূর। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এর আগে সন্ধ্যায় একই এলাকায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় সাংবাদিক সহ কয়েকজন আহত হন। ফলে সারাদিনই বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করে। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল তার ফেসবুক পেজে লেখেন, ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে এই পোস্ট নিয়েও তৈরি হয় নতুন বিতর্ক। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ কমেন্টে লিখেন, প্রতিবাদের কাজ আপনার না স্যার, যে কারণে বসানো হয়েছে সেটা করেন, ভণ্ডামি বাদ দেন। তার এমন প্রতিক্রিয়া ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দেয়। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান অভিযোগ করে বলেন, আমরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখনই আইন শৃঙ্খলা বাহিনী বিনা উস্কানিতে হামলা চালায়। এতে নূর ভাই মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকা থমথমে হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সংঘর্ষ শুধু একটি দল বা নেতার বিরুদ্ধে হামলা নয়, বরং দেশের রাজনৈতিক সহনশীলতার জন্য বড় ধরনের হুমকি।